মহারুদ্র বজ্র হনুমান মারুতি। জয় শ্রীরাম। পাপী অসুর, অশ্বের নয়, এবার তোমার জীবন লীলা সমাপ্ত হবে। আশ্চর্য, আমার মহাদানবদের বধ করলো ও। আমার মহাদানবদের। প্রভু শ্রীরামের অনন্য ভক্ত হনুমান, আমরা বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। কোন রকম অনিষ্ট হওয়ার আগে বা আমাদের বুদ্ধিকে কেউ যদি প্রভাবিত করে, আপনি শ্রীরামের যজ্ঞের জন্য এই অশ্বকে নিয়ে যান মহাবলী হনুমান। এতে আপনাদের দুজনের কোনো দোষ নেই। এই সবকিছু রাক্ষস নিকুম্ভ করেছে। সমগ্র সংসারে অধর্মের বিনাশ করার জন্যে নিজের মায়ার দ্বারা ও সকলের মনকে দূষিত করার প্রচেষ্টা করছে। সত্য বলেছেন মহাবলী হনুমান, আপনি আমাদের দুই ভ্রাতাকে অধর্ম করা থেকে বাঁচিয়ে নিয়েছেন। ওই অসুরের শক্তি থেকে
আমাদের বাঁচানোর জন্য আপনাকে শত কোটি প্রণাম মহাবলী হনুমান। আমার তো এটাই ইচ্ছে যে আমি এই জগতের সমগ্র মনুষ্যকে এই আসুরিক শক্তির হাত থেকে যেন বাঁচাতে পারি। প্রণাম ব্রহ্মদেব। হনুমান, তুমি তো সর্বদাই সবার সংকট মোচন করে থাকো। তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা এই বিধান দিচ্ছি, এখন থেকে যে যে ঘরে এবং নগরের দ্বারে শ্রীরামের নাম লেখা থাকবে এবং তোমার পঞ্চমুখী মুখের প্রতিমা থাকবে, সেখানে কোনো রকম অশুভ শক্তি বা রাক্ষসীরা প্রবেশ করতে পারবে না। আর তোমার পঞ্চমুখী প্রতিমা ঘরের চারদিককে রক্ষাও করে থাকবে। জয় শ্রীরাম। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মন্দাত্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদাল দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত উষাকালের লালিমা দেখা যাচ্ছে আকাশে। আর কিছুক্ষণের মধ্যে সূর্যদেবের প্রথম আলোক রেখা পৃথিবীকে স্পর্শ করবে। আর যদি সময় মতো হনুমান না আসতে পারে তাহলে হনুমান এসে গেছেন। কিন্তু সূর্যরশ্মি তো ধরিত্রীকে স্পর্শ করতে চলল। প্রণাম গুরুদেব বশিষ্ঠ। প্রণাম ঋষি শ্রেষ্ঠ অগস্ত্য। কল্যাণ হোক। প্রণাম প্রভু। প্রণাম মাতা। মাতা, আমার আসতে আবার দেরি হয়ে যায়নি তো? পুত্র হনুমান, তুমি থাকতে প্রভুর কার্যে বিলম্ব কি করে হতে পারে? মাতা, এই কার্য আমি প্রভুর দ্বারাই সম্পন্ন করতে পেরেছি। আর প্রভুর অশ্বমেধ যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথেই চারিদিকে সুখময় ধর্মময় রাম রাজ্যের স্থাপন হবে।
মাতা, আর তখন রাক্ষসী চিন্তা ভাবনার বিস্তারিত হওয়ার সুযোগই পাবে না। হনুমান, তুমি যদি চাও পৃথিবীতে রামরাজ্য স্থাপিত হোক, তবে যতক্ষণ অশ্ব পূজা হবে ততক্ষণ তোমাকে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কার্য করতে হবে। মহর্ষি, আপনি আমাকে আদেশ দিন। তবে সর্বপ্রথম তুমি এটা বলো যে অশ্বমেধ যজ্ঞের বিষয় তোমার জ্ঞান কতটা, আর এবং যজ্ঞে অশ্বের কতটা গুরুত্ব। মহর্ষি, যতদূর আমি জানি, রাজা নিজের প্রভুত্ব এবং তার সাম্রাজ্যকে বিস্তার করার জন্য অশ্ব যে যে রাজ্যের ওপর দিয়ে যায়, সেই রাজ্যের রাজাদের যজ্ঞকারী রাজার অধীনত্ব স্বীকার করে নিতে হয়। কিন্তু যদি কেউ ওই অশ্বকে বাধা দেয়, তাহলে সেই যজ্ঞকারী রাজার সেনার সাথে তাকে যুদ্ধ করতে হয়। হ্যাঁ হনুমান, পরিশেষে এই যজ্ঞের লক্ষ্য হচ্ছে যে সমস্ত রাজা শ্রীরামের অধীনতা বিনা যুদ্ধে স্বীকার করে নেবে এবং রাম রাজ্য সমৃদ্ধ হবে। আর এটা তখনই সম্ভব হবে হনুমান, যখন স্বয়ং চ্যবন ঋষি এই যজ্ঞে অংশ নেবেন, কারণ উনি সেই মহান ঋষিদের একজন যিনি মহা তেজস্বী, যার তাপে অতুলনীয় শক্তি আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চ্যবন ঋষির তপবলকে বড় বড় মহাবলী রাজাও ভয় কাঁপে। উনি নিজের তপস্যার বলে ইন্দ্রদেবকেও বন্দী করেছিলেন। আসুরি শক্তি ও কলুষিত মন ওনার থেকে শতহস্ত দূরে থাকেন। এইভাবে শ্রীরাম এবং তোমার নামের সঙ্গে ঋষি চ্যবনের নাম যুক্ত হলে ওনার তপস্যাকে সম্মান করে কোনো রাজা ওই অশ্বকে বন্দী করবে না এবং কোনো যুদ্ধ ছাড়াই প্রভু শ্রীরামের আধিপত্য স্বীকার করে নেবেন। কিন্তু ঋষি চ্যবন সরযূ কিনারে স্তব করছেন। তাড়াতাড়ি ক্রোধান্বিত হন। সামান্য কথার জন্য কঠোর থেকে কঠোরতম অভিশাপ দেন উনি। যজ্ঞের জন্য ওনাকে এখানে নিয়ে আসা প্রায় অসম্ভব হনুমান। মহর্ষি, প্রভুর কার্য, প্রচেষ্টা তো করতেই হবে আমাকে। কিন্তু কোনো কারণবশত রুষ্ট হয়ে উনি যদি হনুমানকে অভিশাপ দিয়ে দেন? মাতা, আপনি চিন্তা করবেন না, আমি এরকম কিছুই হতে দেব না। যদি মাতা এরকম কিছু হয়, তবু আমি প্রভুর নাম নিয়ে ওনার অভিশাপকে আশীর্বাদ ভেবে মাথা পেতে নেব আমি মাতা। মাতা, কিন্তু আমি সেই ঋষিকে নিয়ে অবশ্যই ফিরে আসব। কার্য যতই কঠিন হোক, কোনো রকম সংকটে না পড়ে সময় মতো যদি কেউ সেই কার্য করতে পারে, তা হলো শুধুমাত্র হনুমান। প্রভু, আমার উপর আপনার এই বিশ্বাসই আমার শক্তি। এবার এই কার্যকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না।
প্রভু, আপনি শুধু আমায় আদেশ করুন। মনস্কামনা পূর্ণ হোক। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। কল্যাণ হোক। জয় শ্রীরাম। বানর বানর বানর! ইয়া! এই বানরই আমার পথের একমাত্র বাধা। অশ্বকে অযোধ্যা পৌঁছে দিল, আর এখন চবন ঋষিকে আনতে বেরিয়ে পড়ল। চবন ঋষির এখানে আসার অর্থ হলো রামরাজ্যের খুব শীঘ্রই স্থাপনা। আর আমরা অসুরী ভাবনার প্রভাবিত করতে পারবো না মানুষদেরকে। তাহলে কি করে হবে পাপের বিস্তার? তাহলে কি করে হবে অধর্ম বিজয়ী? এই যজ্ঞকে কোনোভাবেই সফল হতে দেব না আমি। আটকাতেই হবে এটাকে যে কোনোভাবে। কি ভীষণ সুন্দর বাতাবরণ এখানে চারিদিকে। সত্যই বলেছিলেন মহর্ষি অগস্ত্য, তপস্যার তেজে এখানকার সম্পূর্ণ বাতাবরণ পবিত্র আর শুদ্ধ আর দিব্য হয়ে আছে। মনে হয় ঋষিও আশেপাশেই কোথাও আছেন। কিন্তু মহর্ষি আসলে রয়েছেন কোথায়? তপস্যার এরকম অদ্ভুত এবং বিচিত্র তেজ, মহর্ষিকে দেখতেও এত যুবকের মতন। আশ্চর্য। এ কি? বাইরে থেকে তো যুবক, কিন্তু ভিতর থেকে বৃদ্ধ রূপও দেখা যাচ্ছে। এ কি ধরনের লীলা? এটা কি কোনো মায়া, না তপস্যার তেজ, নাকি অন্য কিছু? ওখানেই দাঁড়াও, এর থেকে বেশি নিকটে যাওয়ার চেষ্টাও করো না। আর এতটুকু এগিয়ে গেলে তোমাকে ঋষিবরের প্রকোপ থেকে আর কেউ বাঁচাতে পারবে না। কে তুমি? প্রণাম মাতা। আমি প্রভু শ্রীরামের সেবক হনুমান। আমি মহর্ষির তপস্যাতে বিঘ্ন ঘটাবো না, কিন্তু প্রভু শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের জন্য আমায় শীঘ্রই মহর্ষিকে ওখানে নিয়ে যেতে হবে। তার জন্যই তো তোমাকে ঋষিবরের মন্ত্রের জপ শেষ হওয়া পর্যন্ত প্রতীক্ষা করতে হবে।
কিন্তু মাতা, প্রতীক্ষা করলে অশ্বমেধ যজ্ঞের সময় পেরিয়ে যাবে। হনুমান, প্রতীক্ষা করা ছাড়া এই মুহূর্তে তোমার কাছে আর কোনো বিকল্প নেই। মাতা, নিশ্চয়ই কোনো উপায় থাকবে যাতে মহর্ষি রেগেও না যান আর ধ্যান থেকে জেগেও ওঠেন। না, যদি অসময়ে কেউ ওনার ধ্যান ভঙ্গ করেন তাহলে তাকে কঠোর দণ্ড দেন ঋষিবর। আমিও সেই দণ্ডই ভোগ করছি। একটা ভুলের জন্যে সারা জীবনের জন্যে ওনার দাসী হয়ে আছি আমি। মাতা, সারা জীবনের জন্য দাসী? এমন কি হয়েছিল আপনার সাথে? এটা অনেক বড় গল্প, শুনতে চাও তুমি? হ্যাঁ মাতা, কিন্তু না না মাতা, আমার কাছে খুবই কম সময়। আজ আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাতা, এখন তো আমায় মহর্ষির ধ্যান ভঙ্গ করার জন্য কোনো একটা উপায় বের করতে হবে। কি হয়েছে হনুমান? তোমার মনে কি কোনো প্রশ্নের উদয় হয়েছে? প্রশ্ন তো আছে মাতা। কোটি কোটি বছর ধরে যার প্রতাপের ব্যাপারে শুনেছি, তাকে দেখতে এত কম বয়স্ক লাগছে। সামনে থেকে দেখে যুবক মনে হচ্ছে। মাতা, কিন্তু তপবল কোনো স্থির আয়ু সমান ঋষির মতো কি? এই গল্পটাও কিন্তু অনেক বড়, তুমি বললে আমি শোনাতে পারি। মাতা, তাহলে আপনি বাদই দিন। এখন আপনি শুধু এটাই প্রার্থনা করুন যে মহর্ষিকে না রাগিয়ে ধ্যান থেকে জাগরিত করার উপায় যেন আমি পেয়ে যাই। ঋষিবরের ধ্যান ওনার ইচ্ছে ছাড়া ভাঙবে না। তুমি এখানেই বসে প্রতীক্ষা করো আর আমাকে আমার কার্য করতে দাও। এ তো ভীষণ সমস্যায় পড়েছি আমি। প্রতীক্ষা করলে সময় নষ্ট হয়ে যাবে, আর যদি মহর্ষির তপস্যা ভঙ্গ হয় তাহলে উনি রেগে যাবেন। কি করব আমি? কর্মের মধ্যে যে কোনো ব্যক্তিরই মনে দ্বিধা আসতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে ব্যক্তির সংযম আর ধৈর্য সহকারে কাজ করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.